শেখ হাসিনা আর কিছু না পারুক, জয় বাংলা জিতবে এবার নৌকায়। সেটি হলো আমাদের একটা বৃহৎ বাইরের দরকার ছিল, সেটা হয়নি। এই আন্দোলনটা যদি আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে এবং খালেদা জিয়া যদি এরকম পালাতেন, তাহলে 100 দিনের ঢাকার বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কমপক্ষে 50টা প্রোগ্রাম করতেন কোটি কোটি টাকা বাজেট করে। এবং আমাদের আফসোস হলো 100তম দিনে আমরা ইনকিলাব মঞ্চ ছোট্ট একটা প্রোগ্রাম টিএসসির পায়রা চত্বরে 5 জন শহীদের মাকে নিয়ে এসে করেছি। তার 2 দিন পরে নাগরিক কমিটি জুলাই শহীদ মিনার একটা করেছে। এছাড়া বড় কোথাও এর কোনো সেলিব্রেশন তো দূরের কথা, 100 দিন আপনি ভাবেন, যেটা খুবই সিগনিফিক্যান্ট, হারিয়ে গেছে। তো থাকবে কিরকম একটা বলি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে ল্যাবরেটরি স্কুল আপনারা দেখেছেন, সেখানে যে স্লোগানগুলো লেখা ছিল, আজকে বলে উঠে আমরা দেখি সেই সবগুলো স্লোগানগুলো মুছে দেওয়া হয়েছে সাদা রং করে। তো তৃতীয় কথা হলো মানে একটা একটা করে খেয়াল করার, যে আপনারা খেয়াল করেন যে আমরা এরকম যেরকম শব্দ বলছি, যে শব্দগুলো বলছি, এই শব্দ বুঝে তো আসলে রিক্সাওয়ালা তারা জীবনও দেয় নাই। একটা কথা আমি যেটা শুধু বলতে চাই, নতুন রাজনীতি কেমন হবে এটা আসলে 6 মাস 1 বছর 2 বছরে বাংলাদেশের কেউ কিছু বলতে পারবে না। এবং এটা এরকম সভা সেমিনার হতে থাকা জরুরি, কারণ হলো আমাদের একটা জিনিস মিস হয়ে গেছে, সেটি হলো আমাদের একটা বৃহৎ বাইরের দরকার ছিল, সেটা হয়নি। কারণ অভ্যুত্থান পরবর্তী বাইরে ছাড়া বিপ্লব সফল হয় না। আমাদের একটা অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট এখন পালিয়েছে, বাইরের পরে বিচার হবে, তারপরে রিকনসিলিয়েশন হবে, রিকনসিলিয়েশনের পরে ঠিক হবে বাংলাদেশের সংবিধান কি হবে আর বাংলাদেশ কেমন নির্মিত হবে। আমরা যেটা করছি, রিকনসিলিয়েশনের আগে কে কারে মাফ করতেছে ভাই? আপনারা কে কারে, মানে আপনি মাফ করতেছেন, কারে কি মাফ করতেছে? মাফ কেউ চাইছে? আওয়ামী লীগ নেতা বলতেছে যে যদি মনে করে আওয়ামী লীগ, মানে যদি এখনো তারা শিওর না তারা অপরাধ করেছে কিনা, তো খুনি হাসিনা ক্ষমা চাইলই, এর মানে কি ক্ষমা করে দিবে কি? ক্ষমা তো ওই শহীদ 22 জন রিকশাওয়ালা শ্রমিকের স্ত্রী, তার মা তাকে ক্ষমা করে কিনা, প্রশ্ন তো সেটা। তা আমাদের যেটা মনে হয়, আমাদের যেটা জরুরি, আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কেউ কি বলতে পারবে জুলাই কেন্দ্রিক একটা গান হয়েছে যে গানটা বাংলাদেশের মানুষের কানে কানে বাজে? শেখ হাসিনা আর কিছু না পারুক, জয় বাংলা জিতবে এবার নৌকায়, থার্ড ক্লাস গানটারও বাংলাদেশের মানুষের কানে শুনতে 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 মুখস্থ করাই ফেলছে। ভালো ভালো ফ্যামিলির বাচ্চারাও দৌড়ে আর বলে জয় বাংলা জিতবে এবার নৌকা, জয় বাংলা জিতবে এবার ধানের শীষ। আপনারা ভিডিও দেখছেন? এর মানে ন্যারেটিভ কেমনে করতে হয়। তা আপনি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কিরানি একটা গান তৈরি করতে পারলো না যেই গানটা বাংলাদেশের মানুষের মুখে মুখে কানে কানে বাজবে। আমরা এত বড় বড় সংবিধান তো রচনাই করা হয় না মানার জন্য, এটা কে না জানে ভাই? একটু তো বলেছিলেন সংবিধান দুইটা, যদি সংবিধান জনমানুষের অভিপ্রায় না হয়, ও সংবিধান পড়বো শুধু আমরা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য, ওটা না মানার জন্য পড়বো। আর সংবিধান যদি জনমানুষের কথা বলে, ওটা 25 পৃষ্ঠার সংবিধানও হয়। তো এই জন্য এইসব কথা অনেক পরের কথা। আমি যেটা প্রত্যাশা করছি, সামনের বাংলাদেশে নতুন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আবার নতুন একটা বাইরে হবে, সেই বাইরের পর বিচার হবে, তারপরে রিকনসিলিয়েশন হবে এবং সকল ইনসাফের পক্ষের মানুষদেরকে নিয়ে একটি নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মিত হবে। সেই পর্যন্ত আমাদের সংগ্রাম জারি রাখতে হবে, যত কষ্ট করে হোক।